নমস্কার সবাইকে। আজকে শেয়ার করব হলুদের একটা জুয়েলারি, যা আর্টিফিশিয়াল ফুল দিয়ে বানানো। এই ডিজাইনের দোলটা টেকলিটা খুব ট্রেন্ডিংয়ে আছে। আজ আমি দেখাবো আমি কিভাবে এটা বানিয়েছি। ম্যাটেরিয়ালস ডিটেলস এখানে মোটামুটি দেয়া আছে। তো আমি দোলটা যেহেতু একটু গর্জিয়াসের মাঝে করব, তাই এখানে আমি গর্জিয়াস করে করার জন্য কিছু ম্যাটেরিয়ালস এক্সট্রা নিয়েছি। আমার এখানে বক্রম লাগবে। অনেকে মোটা কাগজের উপরে করে থাকে, কিন্তু আমি এই বক্রমটা দিয়ে করতে বেশি কমফোর্টেবল, আর এটা খুব টেকসই। আমার পার্লের পুঁতি আছে, গোলাপের ছোট ছোট কলি আছে, রেনু আছে, তারপর কাঠগোলাপ আছে। এখানে নিয়েছি বেলি ফুলের কলিটা, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তারপর কানের বেস আর কানের হুক, আর লাগবে সুই সুতা। আমি এখানে প্লাস্টিকের একটা বক্স নিয়ে নিয়েছি। আমি এটার উপরে রেখেই মূলত কাজ করে থাকি। এখানে আমি বক্রমের দুটো পার্ট কেটে নিয়েছি। এটার মাঝে আমি গ্লো দিয়ে আমার যে কলিগুলো আছে, এখানে আমি 3টা কালারের কলি নিয়েছি। মাঝখানেরটা হলুদ, আর দুই সাইডে দুইটা গোলাপি, একটা হালকা গোলাপি, একটা কড়া গোলাপি যেটা হয় সেটা। তো আমি একে একে ফুলগুলা আঠা দিয়ে বসিয়ে দিচ্ছি। তারপর আমি ফুলগুলার মাঝে মাঝে রেনু বসাবো। তো এখানে আমি একটা হলুদ, তারপরে একটা পিঙ্ক কালার দিব, তারপরে দুই পাশে কালার বুঝে দুই পাশে আরও 2টা রেনু বসাবো। রেনুর কালারগুলো আমি হলুদ আর পিঙ্কের মাঝে, মানে গোলাপির মাঝেই রেখেছি। এই দুটো কম্বিনেশন খুব সুন্দর লাগে। আর হলুদের মধ্যে যারা প্রোগ্রামে যায়, মানে হলুদের গহনার মধ্যে এই 2টা কালার আমি দেখেছি যে বেশি প্রেফার করে। যেসব আপুরা আছে বা দিদিরা আছে, এই 2টা কালার বেশি পছন্দ করে। এই 2টা কালারেরই বেশি শাড়ি বা ড্রেস পরে থাকে। তাই আমি এই কালারটার উপরই করছি, এই কালারের কম্বিনেশনটার উপরই দোল আর টিকলিটা বানাচ্ছি। তারপর আমি মাঝখানে গ্লো দিয়ে একটা কাঠগোলাপ বসিয়ে দিলাম। তারপর বেলি ফুলের যে কলিগুলো আছে সেগুলো আমি গ্লোয়ের সাহায্যে দুলের যেইখানটাতে একটু ফাঁকা ফাঁকা লাগবে সেখানে আমি 4টা করে কলি দিয়ে নেব। নতুন যারা ভিউয়ার্স আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। গহনাটা আমি যে বানাচ্ছি আমি খুব ইজি প্রসেসে দেখিয়ে দিচ্ছি। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আমার ফেসবুকে 2টো পেজ রয়েছে, সুস্মিতাস ইনোভেশন এবং প্রেয়সী নামে। আমি পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তো এই পর্যায়ে আমার দুলের বেসটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন যে কানের যে রাউন্ড শেপটা করব, এর জন্য আমি একটা বেস নিয়ে নিয়েছি সোনালি কালার। তো এটার মাঝে আমি ছোট যে পার্লের বিটসগুলো আছে সেগুলা গেঁথে নিচ্ছি। দুপাশে 6টা করে 12টা আমি পুঁতি গেঁথে নেব। তারপর গ্লোয়ের সাহায্যে আমি দুলের যে বেসটা তৈরি করেছি ফুল দিয়ে, তো এটার পিছনে গ্লো দিয়ে আমি আমার দুলের রিংয়ের যে বেসটা, কানের দুলের রিং যেটা নিয়েছি সেটাকে শেপ মতো বসিয়ে দেবো, যেন দেখতে যেন মানে পারফেক্টলি যেন বসে আর কি। এটা একটু কেয়ারফুলি করতে হবে, কারণ যদি সাইডে একটু আঁকা বাঁকা হয়ে থাকে তাহলে দুলটা দেখতে অতটাও সুন্দর লাগবে না। তাই এটা একটু কেয়ারফুলি করতে হবে। আমি এটা বসানোর আগে একটা আইডিয়া করে একটা মাপ নিয়ে নিয়েছি, যার কারণে আমি ইজিলি বসিয়ে দিতে পেরেছি। তারপর আমি গ্লো দিয়ে এই পেছনের যে পার্টটা সেটা গ্লো আর বক্রম দিয়ে আমি কভার করে দেব পিছনের পার্টটা, যেন দেখতে খারাপ না লাগে, ফিনিশিংটা যেন সুন্দর আসে।
তারপর কানের যে হুকটা হয় সেটা আমি এই রিং বেসের মাঝে অ্যাটাচ করে নেব। তো এই হচ্ছে আমার দুলটা। প্রথমে আমি একটা ছোট ফুল নিয়েছিলাম, ভেবেছিলাম ফুলটা আমি দোলের ওপরের সাইডে মানে ওপরের এই পাশটাতে বসিয়ে দেব, কিন্তু এখন মনে হচ্ছে যে এটা ছাড়াই ভালো লাগছে, তাই আমি এই জিনিসটা স্কিপ করে নিলাম। তো এভাবেই আমি আমার দোলটাকে রাখছি। তো একইভাবে আমি অপর দুলটাও কমপ্লিট করে নিয়েছি। এই হচ্ছে আমার দুলটা আপাতত কমপ্লিট হয়ে গেছে। দুলটা কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখতে। তারপর এই কলিটা দিয়ে আমি টিকলির কাজটা করব। তো এই পর্যায়ে এসে আমার সুতাটা কাজে লাগছে। দেন আমি কি করব, সুইটা গেঁথে নেব প্রথমে। আমার সুতো গাঁথা হয়ে গেলে আমি সুতো শেষ মাথায় একটা পুঁতি দিয়ে গিট দিয়ে নেব। তারপর এক এক করে আমি আমার কলিটা এবং হচ্ছে কলিটার পরে আমি দুটো আবার এক্সট্রা যে গাজরার যে ফুলগুলো হয় সেগুলি গেঁথে নিয়েছি। তারপর এক এক করে টিকলির জন্য যেই পার্লের যে বিডসগুলো আছে সেগুলি গেঁথে নিচ্ছি। লাস্টে যখন এই হুকটা দিয়ে ফিনিশিংটা দেব, তখন ফিনিশিং দেওয়া শেষ হয়ে গেলে আমার এক্সট্রা যে সুতাটা থাকে সেটা কিন্তু আমার এই মালার ভিতরে মানে পুঁতির ভিতর দিয়ে আমি গেঁথে নিব আবার, যেন সহজে এটা খুলে না যায়। আপনারা সেম প্রসেসটা যদি ফলো করেন খুব ইজিলি কিন্তু বানাতে পারবেন এবং সেটা খুব লং লাস্টিংও হবে। তো আমার টিকলি রেডি হয়ে গেছে, আর এ হচ্ছে দুটো দুল। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।